আসসালামু আলাইকুম। দিস ইজ ইসমাইল। জি বন্ধুরা, এটা আমার নতুন ভিডিও, ফার্স্ট ভিডিও। আমি ঢাকা থেকে চায়না গোয়াঞ্জতে কীভাবে গেলাম সেইটাই শেয়ার করব আপনাদের কাছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আশা করব এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরতে আমি চায়না চায়না কীভাবে গেলাম, গোয়াঞ্জ কীভাবে পৌঁছালাম সেটা দেখার জন্য। বন্ধুরা, আমি ফার্স্ট টাইম ভুল টুল হইতেই পারে। আমি এলিভেট এক্সপ্রেসের উপরে আছি বর্তমানে একটা উবার নিয়ে। আমার সাথে আমার কলিগ আছে ওহি ভাই। আমরা দুজন যাচ্ছি চায়নাতে আমাদের একটা অফিসিয়াল কাজে। তো আশা করি চায়নাতে খুব আমাদের এনজয়েবল ট্যুর হবে। তো আমরা এখন যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উবার গাড়িটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছে। তো আমার সাথে ওহি ভাই ছিল আর ড্রাইভার ছিল। আমরা দুজন তিনজনে খুব বেশ কথাবার্তা বলতে যাচ্ছিলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে। এই তো তো এটা আমার ফার্স্ট টাইম চায়না যাওয়া। তো আশা করি চায়নাতে খুব ভালোভাবে আমার সময় কাটবে। আমি আমার ব্যাক করব মাসের 15 তারিখ বা 18 তারিখ, খুব সম্ভবত 18 তারিখ ব্যাক করব। আজকে 2 তারিখ যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1-এ উঠছি। তো এখন আমাদের এখান থেকে আমাদের বোর্ডিং পাস চেকিং, দেন আমাদের ইমিগ্রেশন, এবং তারপরে আমাদের এখান থেকে ফ্লাই হওয়ার কথা ছিল 9টাতে। আমরা অপেক্ষা করতেছি আমাদের ইমিগ্রেশন, আমাদের বোর্ডিং পাসের জন্য আমরা ওয়েট করতেছি। আমি ওহি ভাই সামনে আমার বোর্ডিংয়ের জন্য এটাতে ভিতরে লাগেজ দিতে হয়। এখান থেকে লাইনে দাঁড়িয়ে আমাদের সামনে মানুষ চেক করছে, পুলিশ প্রোটোকলটা। আমরা এই যে চেকিং করার পরে গেলাম, বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস নিয়ে আমরা ওয়েট করবো কিছু সময়। তারপর আমাদের ইমিগ্রেশন, আশা করি ইমিগ্রেশন আমাদের ভালোই হবে। ইমিগ্রেশনের পরে পুলিশ কী জিজ্ঞাসা করে, তারপরে সঠিক অ্যান্সার দিতে পারলে ইমিগ্রেশনে পাস। কেন যাব, কী জন্য যাব, কয়দিন থাকবো, এটা আমার ফার্স্ট টাইম কিনা, একটু যে ওরা জিজ্ঞাসা করে। আমাদেরও তাই করছে। আমাদের এই যে ফ্লাইটের পরে আমরা বেশ কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের এখান থেকে এয়ারপোর্ট থেকে আমাদের প্লেনে যাওয়ার জন্য ওদের স্পেশাল বাস আমাদের নিয়ে যাচ্ছে প্লেনের কাছে। আমরা প্লেনে যে প্লেন দেখা যাচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের সাথে আমার বস অ্যাড হয়েছেন, আমরা 3 জন যাচ্ছি। আমার সাথে আমার বসও আসছে, উনি যাবে আমার সাথে। সিরিয়াল ধরে উঠতে হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সে। তো এখান থেকে আমরা উঠলাম। উঠার পরে আমার সাথে ওই ভাই ছিল, যে আমরা যার সিট প্ল্যানিং ছিল, সিট প্ল্যানিংয়ের জন্য এখান থেকে বসার জন্য সবাই করতেছে। আমাদের একটা ডিনার দিল, ডিনারটা আমরা খুলি নেই। এটা বেস্ট একটা ডিমের প্রোটিন দিল, কিছু রাইস দিল, খিচুড়ি, কিছু ফ্রুটস দিল, একটা কোমল পানি দিল। তো খাবারটা বেশ এনজয়েবল ছিল, খাবারটা খুব সুন্দর ছিল। আমি জানলার পাশে যেহেতু বসছি, আমি চেষ্টা করতেছি যে পাখির ছকে ঢাকা শহরটা দেখার জন্য, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম প্লেনে ওঠা। আমি এর আগে কখনো সত্যি কথা প্লেনে উঠি নাই, বা শহরে থেকে বাংলাদেশ থেকে দূরে কোথাও যাইনি ট্যুরে। এটা আমার ফার্স্ট ট্যুর। আমি চেষ্টা করতেছি যে দেখানোর জন্য রাতের শহরটা কেমন হয় ঢাকার। এটা খুব এনজয় লাগছে, খুব এনজয় করছি ব্যাপারটা। আমি আমার ভুল ত্রুটি হইতে পারে, আমি খুব নার্ভাস ফিল করতেছি আমি ভিডিও করতে যেয়ে। আসলে এক্স্যাক্টলি এটা আমার ফার্স্ট টাইম ভিডিও। আপনারা যদি চান ইনশাল্লাহ আস্তে আস্তে আমি চেষ্টা করব ভিডিও দিতে। এরপরের এক ধাপে তো সব দেখানো সম্ভব না। আমি অনেক সুইটেবল প্লেসে আমি ঘুরতে গেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে সব শেয়ার করতে চাই বন্ধুরা। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার ফার্স্ট ভিডিও। আমি এখান থেকে দেখা যাচ্ছে যে আমি এই যে চায়নার আমরা কাছাকাছি এখন চায়না আমরা প্লেনে পুশ করে রেখেছিলাম। এই যে চায়নার দেখা যায় এখন, এই যে চায়না ল্যান্ড করব তার আগে ভিডিও করছি। এটা রাতে আমরা কিছু সময়ের মধ্যে চায়নাতে ল্যান্ড করব, চায়না এয়ারপোর্টে, গুয়াঞ্জু এয়ারপোর্টে। গুয়াঞ্জু এয়ারপোর্টে এখান থেকে আমরা ট্রেনে যাব। ট্রেনে আমরা জিনজিয়ান যাব। আমরা মূলত জিনজিয়ানই থাকবো। জিনজিয়ান আমার ম্যাডামের শহর।
ওই শহরে উনি থাকে আর কি। তো আমাদের ওইখানে হোটেলে ভাড়া করছে। আমরা এই যে প্লেন থেকে নামলাম, প্লেন থেকে নামার পরে এয়ারপোর্ট পাস হচ্ছি। ম্যাডাম সামনে আমার, অনেক লোকজনই আছে এখান থেকে, যাত্রীরা, অনেক যাত্রী গঞ্জ আসছে। তারা বাংলাদেশ থেকে অনেক লোক, মেনি পিপলস গঞ্জ থাকে। আমার বস সামনে যাচ্ছে, আমরা এই যে এখান থেকে ইয়ে করতেছি, আমি সবাই দেখাতে চেষ্টা করতেছি, যেহেতু আমার কলিগ ওই ভাই সামনে, উনি আমার বস। আমরা 2-3 জন যাচ্ছি, ম্যাডামের সাথে কথা বলতে বলতে যাচ্ছি ওই ভাই। আমি একটু পিছে পড়ছি, কারণ আমি পিছে ভিডিও করতেছি। এটা হলো গঞ্জের, এটা এমন একটা এলিভেটর এক্সপ্রেস, এটা হলো আপনার এক্সেলেটার। এটাতে আপনি দাঁড়িয়ে থাকলেও আপনাকে নিয়ে যাবে, হাঁটলেও আপনার কোনো সমস্যা নেই। আমি যদি দাঁড়িয়ে থাকতাম এখানে, তাহলে আমাকেও নিয়ে যেত এটা, ঠিক আছে? এখান থেকে আমরা গঞ্জ ট্রেনে যাব, এই জন্য আমরা খুব দ্রুত হাঁটতেছিলাম। ম্যাম বলতেছে কুইক, আমাদের টাইম খুব শর্ট, খুব দ্রুত আমাদের যেতে হবে, আমাদের গঞ্জ ট্রেন নাহলে মিস করব, যেহেতু আমাদের সকাল 7টাতে গঞ্জ ট্রেন ছিল। এই খুব দ্রুত মিস যেতে হবে। তো আমি আর ম্যাম এবং ওহি ভাই যাচ্ছি খুব দ্রুত, হাঁটতেছিলাম। আমাদের সাথে এখানে কথা বলতে বলতে যাচ্ছি। আমি একটু পিছে ছিলাম, কারণ আমি ভিডিও করতেছিলাম এবং সব কিছু দেখতেছিলাম। ওহি ভাই ভিডিও করতেছিলাম। আমাদের সাথে ওহি ভাই সিনিয়র ভাই ছিল, বড় ভাই। উনি গোয়াঞ্জতেই থাকে, কমপ্লিটলি পার্মানেন্টলি উনি গোয়াঞ্জতেই থাকে, একটা জব করে মেবি। ওহি ভাইয়ের খুব পরিচিত সিনিয়র ভাই। দেন ওহি ভাই বলতেছে যে ভাই আমারও একটু ভিডিও করেন, ঠিক আছে? আপনি একা একা ভিডিও করতেছেন, আমার ফোনটা নিয়েও একটু ভিডিও করেন। আমি বললাম যে ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি আমারটা দিয়ে করি, শেষ করি, দেন আপনারটা দিয়ে করব। এই তো। তারপরে যে সামনে আমরা যাচ্ছি, ওই ভদ্রলোকও যাচ্ছে আমাদের সাথে। তুমি থাকাতে বেশ সুবিধা হয়েছে, বাঙালি মানুষ তো, কথা বলতে একটু সুবিধা হয়েছে, বাঙালি বাঙালি। এই যে ওইভাবে বলতেছে যে ভাই আমারটা দিয়ে একটু ভিডিও করেন, আমারটা দিয়ে একটু ভিডিও করেন। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমারটা দেন, আমি এটা দিয়ে শেষ করি। ওইভাবে বললাম আমারটা দিয়ে করলে ক্যামেরা ক্লিয়ার ভালো হবে আপনার জন্য। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আপনারটা দেন, আমারটাও দিয়ে করি। দুইটা দিয়ে, দুই হাতে একসাথে ফোন নিয়ে চালাচ্ছি। আমার লাকেজটা ওই ভাইয়ের কাছে দিলাম, ওই ভাই 2টা লাকেজ নিয়ে টানতেছে। ম্যাম বলতেছে কুইক কুইক ফাস্ট, হ্যাঁ, খুব দ্রুত যেতে হবে আমাদের। ওই ভাই দেখতেছে, ভিডিও করতেছে ওই ভাই, আর আমরাও যাচ্ছি। ম্যাম খুব খুব ফাস্ট আগে গেছে, ওই ভাই খুব দ্রুত যাচ্ছে, আমরাও খুব দ্রুত হাঁটছি। আমার খুব দ্রুত যাচ্ছে, ম্যাম পিছনে। আবার কিছুক্ষণ সময় পরে ম্যাম আমাদের দিকে দেখতেছে আমরা কত দূর। আসলে ম্যাম তাকে ম্যাম বলতে নিষেধ করে। ম্যাম বলে আমরা উই আর ফ্যামিলি, আমরা সবাই ভাই বোনের মতোই থাকবো, একটা পরিবার আমরা। তো আমার তোমরা বোনই বলতে পারো, নো প্রবলেম, উই আর কল সিস্টার, ঠিক আছে? তো এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক দারুণ একটা এয়ারপোর্ট, বেশ বড়, লাক্সারিয়াস মনে হচ্ছে। আমাদের এয়ারপোর্ট আর বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে অনেক ডিফারেন্স। আশা করি আমাদের দেশে একদিন এরকম মানে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্টে হবে, পরিণত হবে। ওই যে ম্যাম পিছন থেকে তাকাইলো আমার জন্য যে আমি কত দূরে আসছি, এত দূরে কেন? ম্যাম বললো কুইক ফাস্ট হাঁটো, আমরা মিস করবো ট্রেন, আমাদের খুব দ্রুত যেতে হবে। এখান থেকে আমরা এয়ারপোর্ট থেকে একটা ছোট একটা ট্রেনে করে, লোকাল ট্রেনে করে আমরা গোয়াঞ্জ ট্রেনে যাওয়ার জন্য রওনা দিব। এই যে এখানে সবাই চায়নাতে, আমরা লোকাল ট্রেনে উঠলাম। লোকাল ট্রেনে ওঠার পরে আমরা যে সমস্ত লোকজন এখানে যাচ্ছে সবাই আইন দিচ্ছে, আমরা খুব টায়ার্ড, বেশ ক্লান্ত ফিল করছি। এই যে চাইনিজরা খুব কর্মঠ, তারপর ওরা খুব ভোরবেলা উঠে ঘুমাচ্ছে গাড়িতে উঠেই। এই বন্ধুরা, আমরা এটা এখন বেশি কন্টিনিউ করবো না, আগামীতে ইনশাল্লাহ আরেক পর্ব দিব। এরপরে বাকি পর্বে ইনশাল্লাহ দেখাবো আমরা কোথায় কীভাবে গেলাম, ট্রেনে, গোয়াঞ্জ ট্রেনে আমরা কীভাবে উঠলাম এখানে, ইনশাল্লাহ। বাই।